فذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال سبحانه وتعالى في مقام آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وفي سورتنا فحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এক বরকতময় রজনীতে তার গোলামি করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি প্রায় জুমা এই কথা বলি, যেহেতু এখানে অনেক নতুন মুসল্লি, এই জন্য আবারও কথাটা বলি। সেটা হলো, প্রত্যেকটা ধর্মের একটা সৌন্দর্য আছে, বা এক সময় ছিল, এখন নাই। কিন্তু ইসলামের সৌন্দর্য কিয়ামত পর্যন্ত প্রতিটা বিষয়ের সৌন্দর্য। ইসলামের দাড়ি সুন্দর, টুপি সুন্দর, পোশাক সুন্দর, মসজিদ সুন্দর, নামাজের কাতা সুন্দর না? আপনি একটা হিন্দুদের মন্দিরে যান, সেখানে কোনো সৌন্দর্য পাবেন না। যার যার মতো, যার যার ব্যক্তিগত পোশাক নিয়ে, কোনো কাতার নাই, শৃঙ্খলাবদ্ধ নাই। এসে এক একজনে কেউ পিছন থেকে, কেউ সামনে থেকে, কেউ ডান থেকে উপাসনা শুরু করেছে। কিন্তু ইসলামের না, আজান হবে, উজু করা হবে, মসজিদে ডান পা দিয়ে আসবে, চুপচাপ বসে থাকবে। জামাতের সময় হলে মুয়াজ্জিন ইকামত দিবে, ইমাম আল্লাহু আকবার বলবে। এরপরে মুসল্লিরা সুন্দরভাবে গায়ে গায়ে মিশে কাতার সুন্দর করে দাঁড়াবে। আমার ডাইনে কি মুচি, রিক্সাওয়ালা নাকি রাষ্ট্রপতি দেখার সুযোগ নেই, ঠিক না বেটি? এটি ইসলামের সৌন্দর্য। যদি এই দিকে তাকায়, আমার ডাইনে রিক্সাওয়ালা, এর পিছনে তো নামাজ হবে না, সূরা তোমার নামাজ হবে না। তুমি যদি কাবার ইমামের পাশে পাশে যাও নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। ভিতরে অহংকার, ভিতরে কি আল্লাহ। তো ইসলামের প্রতিটা বিষয়, প্রতিটি কাজ কি সুন্দর। আর অপর একটা সৌন্দর্য হলো সনদ বয়ান করা। কি বয়ান করা? সনদ। সনদ কি? প্রমাণ দেওয়া। আমি একটা কথা আপনাদেরকে শোনাবো, এই কথার প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আছে কিনা, এর প্রমাণ দাও। আমি আপনাকে একটা আমলের কথা বললাম, সেটা রাসূল থেকে নাই, সেটা যত সুন্দর হোক, দেখতে যতই ভালো হোক, আমলযোগ্য না, আমলযোগ্য না। একটা উদাহরণ দিমু, তো কিছু নাই, ফাঁকা টাকা দেওয়া যাবে, মানি ব্যাগ রেখেছি। মনে করেন একটা টাকা, এটা একটা টাকা ধরেন, এটা একদম সিরা ফাটা, পুরাতন। এটা কি পুরাতন, কিন্তু টাকাটা হলো অরিজিনাল। টাকাটা কি অরিজিনাল। ধরেন 5 টাকার নোট। এটা কয় টাকার নোট? 5 টাকার নোট। এরপরে আমি একটা টাকা বের করছি, 1000 টাকার নোট। কয় হাজার টাকার নোট? একদম সৌন্দর্য, এর গায়ে কোনো গতরে কোনো ভাঁজ পড়ে নাই, লাইটের সামনে ধরলে জিল দেয়। কিন্তু এই টাকাটা নকল, টাকাটা জাল টাকা আছে না? কোনটার দাম বেশি বলেন তো? এটা পুরাতন, ময়লা ভরা, একদম দুর্বল, পকেটে নিলে ছিঁড়ে যাবে, সিরা ফাটা। আর এইটা কিন্তু কি 1000 টাকার নোট। হ্যাঁ, গায়ে কোনো ভাঁজও নাই, মাত্র মেশিন থেকে বের হয়ে আসছে, অথচ 5 টাকার গেছে, এর কোনো কি নাই, দাম। তাহলে এটার সনদ আছে, কি আছে? সরকার পর্যন্ত এটা কি আছে? সনদ আছে। এই জন্য এটা দুর্বল হইলে এটার কি আছে? দাম আছে। আর এই যে 1000 টাকার নোট, সরকারি কি নাই, সনদ নাই, সিল নাই, সরকারি ওই কোষাগার নাকি কয়, সেখান থেকে এটা ছাপা নাই, এই জন্য এটার কি নাই, দাম। এই জন্য দ্বীনি ইসলামের প্রতিটা কথা সনদ থাকতে হবে রাসূল পর্যন্ত, তাহলে এটার দাম। আর সনদ নাই, যতই চাকচিক্য হোক, এটার কোনো কি নাই, দাম নাই। বরং এরকম কথা যদি আমি বলি, আল্লাহর নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় আনে। সেই কথা যত ভালো হোক, কথার কথা, সবে বরাতের কথা আমি বললাম। আমি যখন হেফজুখানায় পড়ি, তখন তো কোরআন হয়েছে মুখস্থ করি কোরআনের, কিন্তু কোরআনের ভিতরে কি আছে, হাদিস কি আছে, এগুলো তো আর জানি না, মূর্খই ধরে। তো আমি এই মাঝখান্দি গ্রামে একটা ঘরের পাশ দিয়ে যাই সবে বরাতের রাত্রে, এই মাগরিবের পরে। তো এক মহিলা ঘরের ভিতরে, তার সামনে যারা, এদেরকে বলতেছে যে আল্লাহর নবী সবে বরাতের রাত্রে আটা দিয়া রুটি বানাইতে, হালুয়া বানাইতে। এই হালুয়া আর রুটি দিয়া সবে বরাতের রোজা রাখতো। হালুয়া আর রুটি দিয়ে কি করতো? সবে বরাতের রোজা রাখতো। সুতরাং
শবে বরাতে রোজা রাখতে হলে হালুয়া রুটি দিয়ে কি করতে হবে? শুরু করতে হবে। আসলে এখানে একটু বুঝার বিষয় আছে। আমরা মাছে ভাতে বাঙালি। ওই যে সময়টা, ওই সময় ছিল কি খেজুর, রুটি, হালুয়া আর আপনার গোস্ত, হয় দুম্বার গোস্ত, উটের গোস্ত, এই গরু গোস্ত ওরকম সচরাচর ছিল না। ওই সময় ভাতের রেওয়াজ একদমই পৃথিবীতে ছিল না। বিশেষ করে ওই আপনার সৌদি বলেন, এর আশপাশে যত এলাকা আছে, যত রাষ্ট্র আছে, ভাতের কোনো কি ছিল না, রেওয়াজ, প্রথা, প্রচলন একদমই ছিল না। যদিও নবী শবে বরাতের রাত্রে সাহারি খেয়ে রোজা রাখতেন রুটি দিয়ে, ঠিক আছে মানলাম, রুটি দিয়ে খাইতো। তা রুটি কি জন্য খাইতো? ওই সময় ভাত ছিল না। এখন তুমি যদি শবে বরাতের রোজা রুটি দিয়া করো, তাহলে এবার নবী ইফতারি করছে কি দিয়া? খেজুর আর পানি, এর চেয়ে বেশি কিছু খায় নাই। তুমি খেজুর আর পানি খাবা ইফতারি, আর কিছু খাওয়া যাবে না। রুটি দিয়া সাহারি খাইয়া ইফতারের সময় তো মাশাআল্লাহ একদম পুরা ঘর ভরা ইফতারি, যেটা মনে চায়। এরপরে ইফতারির পরে নামাজের পরে আবার একদল খাওয়া, ঠিক না? তাহলে আবার রমজানের রোজা, শবে বরাতের রোজা নফল, রমজানের রোজা ফরজ। তাহলে ওই হাদিসগুলোর দিক তাকাও, নবীজি রমজানের রোজা সেহরি করতেন কি দিয়া? নিশ্চয় রুটি দিয়া। ভাতের প্রচলন তো ছিল না। তাহলে রমজানের রোজার গুলাও রুটি করে রাখতে হবে, শবে বরাতে রুটি খেয়ে রাখবো, ঠিক না? আচ্ছা, এগুলো সব বাড়াবাড়ি, এগুলো কি বাড়াবাড়ি? আর এরকম কোনো কথাও নবী থেকে নাই। শবে বরাতের যেই রোজা, একটা রোজার কথা আছে হাদিসের ভিতরে, হাদিসের মধ্যে দুর্বলতা থাকার কারণে মুহাদ্দিসিন ইকরাম বলছেন এটা সুন্নাত না। এটা কি না? সুন্নাত না। আর নবীজি প্রত্যেক মাসের, এখানে একটা আবার প্যাচ লেগে গেছে, সেটা হলো প্রতি মাসের 13, 14, 15, 13, 14, 15 তারিখে আইয়ামে বিদের রোজা রাখতেন। আইয়ামে বিদের রোজা রাখতেন প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ সাহাবায়ে কেরাম রাখতেন। তাহলে আজকে কয় তারিখ? 14 তারিখ রাত্র, কালকে 15 তারিখ। তাহলে নবী আজকে রোজা রাখতেন। তো এটা মূলত ছিল আইয়ামে বীজের রোজা, শবে বরাতের রোজা না। মানে একসাথে হয়ে গেছে, মনে করছে কিসের রোজা? শবে বরাতের রোজা। তো আমরা যদি কেউ শবে বরাতের রোজা রাখতে চাই, একটা রাখলে যে গুনাহ হবে তা না, রাখলে রাখতে পারি, তবে আরো বেশি সওয়াব হবে এর আগে আরো 2টা রাখা। 13 তারিখ থেকে শুরু করব, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজা। ফজিলত কি এক কথায় বলে দিই, সারা জীবনের ইবাদত এক পাশে রাখলে, আইয়ামে বীজের 3 রোজা এক পাশে রাখলে, আইয়ামে বীজের রোজার সওয়াব সারা জীবনের ইবাদতের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। আর এই রাত্রে কিছু বাড়াবাড়ির কারণে আসলে শয়তান চায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কিভাবে মানুষকে ধোঁকা দিয়া দূরে সরাই দেওয়া যায়, কিভাবে মানুষকে কি করা যায়? ধোঁকা দিয়ে। ওই যে একদল বের করে দিচ্ছি না, সহি 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 হাদিস দ্বারা শবে বরাত কি না প্রমাণিত না। আমাদের আহলে হাদিস ভাইয়েরা, এরা শবে বরাতকে মানেই না। এরা শবে বরাত কি করে না? যে শবে বরাত, গত বছর একজন তাদের শায়েখ আছে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে কথাটা মসজিদে বলতে আমাদের কেমন লাগে, যে শবে বরাতের রাত্রে মসজিদে একত্রিত হওয়া পতিতালয়ে যাওয়ার চাইতে মসজিদে যাওয়া বেশি গুনাহ। এই লোকটা কি মুসলমান আছে? চিন্তা করেন তো, কিসের সাথে কি তুলনা দিল বলেন? খালি স্লোগান, তাই সহি হাদিস অনুযায়ী কি করি? আমল করি, অথচ মানে নিজেদের মন মতো গেলে সেটাকে সহি, আর নিজেদের মতের বাইরে গেলে সেটা কি সহি না। বাস এই তাদের অবস্থা। তো একদল রে শয়তান সহি হাদিসের স্লোগান দিয়া, সহি হাদিসের ওষুধ খাওয়াইয়া মসজিদ থেকে বের করে দিছে। এরা কোনো ইবাদতের ভিতরেই নাই। আর আমরা যারা আবার ইবাদতে মোটামুটি আছি, এদেরকে শয়তান আবার ধোঁকা দিয়া আসল ইবাদত থেকে সরাইয়া কিছু ফুরুই ইবাদত, যেগুলো কিছু অনর্থক কিছু কাজে আমাদেরকে লিপ্ত করে দিছে। কি করি এই রাত্রে? দলে দলে আমরা চলে যাই গোরস্থানে। দলে দলে কোথায় চলে একাই যান, একটু পরে দেখেন না রিক্সা আজিমপুরে, মানে এখন পাড়া দেওয়ার জায়গা নেই, সব চলে গেছে কোথায়? হালুর দিতে আমাদের গ্রামে কমছে, শহরে কিন্তু কোনো জায়গা নেই। এখন বের হয়ে গেছে ঈদের দিনের মধ্যে, একজন আর একজনের বাসায় হালুয়া রুটি খাওয়ার জন্য। কি হইলো? শবে বরাতের রাত্র ইবাদতের রাত্র, ইবাদত করতে হবে, জিকির আজকার, কান্নাকাটি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। এই একদলকে তো বের করে দিয়েছে বেদাতের নামে, সহি স্লোগান দিয়ে বের মাহরুম হয়ে গেছে। আর আমরা যারা মোটামুটি আছে, আমাদেরকে সঠিক পথে, সঠিক যে ইবাদত, এটা থেকে সরাইয়া পুরোই কাজে লাগাই দিচ্ছে শয়তান। এই জন্য সঠিক কাজে আমাদেরকে থাকতে হবে। সঠিক কাজে কি করতে হবে? থাকতে হবে। এ রাত্রে
ওই যে যারা আমাদেরকে বলে যে এই রাত্রে বিদআত, এরা কিছু কিছু কারণে বলে। এক নম্বর, তারা হাদিস খুঁজে পায় না। হাদিস কি? শবে বরাতের হাদিস পায় না। শবে বরাতের হাদিস কেন পায় না জানেন? পায় না, ওই যে একজনে বিবাহ করছে, 1 বিঘাত বউ বা 1 হাইতে বউ, হ্যাঁ, এটা গল্প আর কি। তো হ্যাঁ, তার শাশুড়ি বলছে পানি আনার জন্য। এ পানি আনতে যাইয়া আর আসে না। আগে তো পানি থাকতো মটকার ভিতরে বা এই যে মাটির কলসির ভিতরে। তা কতক্ষণ পরে শাশুড়ি ডাকতেছে, কি ব্যাপার, তুমি পানি নিয়ে আসো না, কারণ কি? তা বলতেছে, আমার নাক ফুলটা পানির ভিতরে পড়ে গেছে, এটাকে অনেকক্ষণ যাবত তালাশ করতেছে, পাই না। তা বলে, আরে এটা তালাশ করার কি আছে, একটু হাত দাও, কলসির নিচে কি আছে? কান ফুল আছে, নাক ফুল আছে, পাবা। না, এই কলসির কোনো তলা নাই। আমার মনে হয় এই কলসির তলা কোনো সাগরের সাথে মিলিত হয়ে গেছে। আমি অনেকক্ষণ যাবত তালাশ করতেছি, পাই না। আসলে কি কলসির তলা নাই? কলসির তলা আছে, আর কি নাই? হাত হলে এতটুকু, কলসির তলা পাবে কেমনে? তোমার এলেমের জোর এতটুকু, তুমি হাদিস পাবা কেমনে? তোমাদের এলেমের জোর হলে এতটুকু, তুমি হাদিস পাইবা কেমনে? হাদিস পাইতে হলে হাদিসের ভিতরে ঢুকতে হবে। তোমাকেও হাদিসেরই তো সর্বোচ্চ এই যে কিতাব, এই কুসকুস শেষ, এটার ভিতরে থাকলে সই, আর না থাকলে যত বড় কিতাব এনে দিই খায়, ঠিক আছে? যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক। শবে বরাতের রাত্র এটা প্রমাণিত সহি হাদিস দ্বারা। ওই ভাইদের একজন ইমাম আছে, তারা ইমাম আবু হানিফাকে মানে না, ইমাম মালিককে মানে না, বা আমাদের ফিকহি বোর্ডের কোন ইমামকে তারা মানে না, কিন্তু একজন ইমামকে তারা মানে। সৌদি আরবের একজন ইমাম আছে, নাম হলো আলবানি। নাম কি? আলবানি। এই আলবানি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছে, সিলসিলাতুল আহাদিস সহিহা। সিলসিলাতুল আহাদিস সহিহা, ধারাবাহিক সহিহ হাদিস, লম্বা একটা কিতাব নিয়েছে। তিনি এই কিতাবের ভিতরে 8 থেকে 7-8টা হাদিস আনছে শবে বরাতের ব্যাপারে। সুবহানাল্লাহ। কিসের ব্যাপারে? শবে বরাতের ব্যাপারে সহিহ 7-8টা হাদিস আনছে, বিভিন্ন সূত্রে বর্ণিত। উনি 7-8টা হাদিস আনার পরে উনি মন্তব্য করেন যে এই সমস্ত হাদিসের দিকে তাকাইলে শবে বরাত প্রমাণিত, এটাকে অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। সুতরাং কারো ধোকায় পড়বেন না যে শবে বরাতের রাত্রে বিদআত, এই না, সে গুমরাহির মধ্যে আছে। এরপরে তারা যে আপত্তি তুলে সেটা হলো মসজিদে একত্রিত হওয়া নিয়ে, যে ঠিক আছে শবে বরাত আছে, কিন্তু মসজিদে একত্রিত হওয়া তো বিদআত, এটা করা যাবে না। আসলে না, মসজিদে একত্রিত হওয়াটা বিদআত না। একত্রিত হইয়া যদি কেউ ইনফিরাদি আমল করে, আপনি 2 রাকাত নামাজ পড়লেন, আমি একটু কোরআন তেলাওয়াত, আমি আস্তে জিকির, অসুবিধা কি বলেন? মসজিদ ইবাদতের জায়গা। মসজিদ কিসের জায়গা? বাড়ি ঘর তো এখন বর্তমান ইবাদতের জায়গা নাই, যদিও বাড়ি ঘর উন্নত হয়েছে, কিন্তু বাড়ি ঘর থেকে ইবাদতের যে পরিবেশ একসময় ছিল, এটা এখন নাই। আজ থেকে 10 থেকে 15 বছর আগে যদি আমরা তাকাই, প্রত্যেকের ঘরে একটা করে চকি ছিল, নামাজের চকি, ঠিক না? খড়ি দিয়া ওই আপনার চেয়ার পাশে, ঘরের এক কোনায়, বারান্দার এক কোনায় খড়ি দিয়ে বেড়া দিয়ে রাখতো, এটা নামাজের জায়গা। কাছারি ঘর আসলে ঠিক না বে? ঠিক। নামাজের জন্য আলাদা করে রাখতো, মহিলারা ওখানে নামাজ পড়তো, বা পুরুষরা জামাতে শরীফ হইতে না পারলে ওই জায়গায় কি করতো? এখন এই চকিটা কারো ঘরে আছে না, নামাজের আলাদা কোনো জায়গা আসেনি, কোরআন শরীফ ঘরে আসেনি। আগে আমাদের ঘরে বাংলা হোক যাই হোক, একটা কোরআন শরীফ কি করতো? থাকতো, মহিলারা পড়তো। এখন সব নাই। তাহলে ঘরে গেলে ঘরটা ইবাদতের পরিবেশ না। আপনি এখন মসজিদে 10 মিনিট থাকলে একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন, ঘরে যান, যাওয়ার পরে টিভি, সিনেমা, মোবাইল, স্ত্রী, ছেলে মেয়ে, খাবার দাবার, শেষ। রাতটাই পুরো কি মাটি। সুতরাং এই রাত্রে মসজিদে আসা অসুবিধা নয়। যদি ঘরে ইবাদতের পরিবেশ থাকে কোনো অসুবিধা নাই। যদি ঘরে ইবাদতের পরিবেশ না থাকে তাহলে কোথায় আসবো? মসজিদে এসেই করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আল্লাহ। এরপরে কিছু বাড়াবাড়ি, হালুয়া রুটি বানানো, মসজিদ সাজানো, আতশবাজি ফুটে, এইসব আসলে এগুলো ঠিক না। এগুলা চরম পর্যায়ের বিদআত, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে আবার গোসল করার যে ফজিলত আছে, আপনাদের যে কিছু কিতাব আছে, এই সমস্ত কিতাব জীবনও কিনবেন না। যে কারো ঘরে থাকে, আস্তে আল্লাহর রাস্তে এটা এক জায়গায় ইবাদত করে রাখবেন, যেন কেউ এইসব কিতাব করতে না পারে। 1 নম্বর মুকসিদুল মুমিন। কি কিতাব? মুকসিদুল মুমিন। সোলাইমানি খাবনামা ফালনামা, 1000 মসলা, 12 চান্দের ফজিলত, এই সমস্ত আবিজাবি কোনো কিতাব ঘরে রাখবেন না, পড়বেন না। এগুলোর প্রত্যেকটা কথা জাল। প্রত্যেকটা কথা কি জাল। যত ভালো হোক, আপনারা ওখানে হাদিস কি শুনে দিয়েছেন জানেন? কেউ যদি শবে বরাতের রাত্রে গোসল করে, তার চুলের গোড়া দিয়া যেই কয় ফোঁটা পানি মাটিতে পড়বে, প্রতি ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ একটা করে নেক দান করবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। কত সুন্দর কথা না? প্রতি ফোঁটা পানির বিনিময়ে কি দান করবে?
সহি সহি তো দূরের কথা, একটা জয়ীফ হাদিস এই ব্যাপারে নাই। তাহলে আপনি বললেন কোন দায়িত্ব নিয়ে? আল্লাহ নবী তো বলে নাই। আপনি দিবেন নাকি গুলা? যে লিখছে সে আমার দিবে নাকি? হ্যাঁ, বলা একটু হবে না, আবার নাকি দিবে আমার? না তো তুমি দেখলা কামিয়া, আমি শীতের দিনে এত কষ্ট করে গোসল করলাম, সুতরাং গোসল মসল আবিজেবি এসব নাই। হ্যাঁ, সুন্দর পোশাক পরতে পারেন, সুগন্ধি ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। আসলে ওয়াজ তো না, কিছু কথা আর কি শোনাই দিলাম, আমাদের মাথার ভিতরে থাকতে পারে, যদি কারো কোনো প্রশ্ন থাকতে পারে সেটাও জিজ্ঞেস পারেন। বাকি সবে বরাত এটা কি প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। যদি বলি হাদিস দ্বারা প্রমাণিত, তারা আবার বলতে পারে তাহলে এই ব্যাপারে কোনো কোরআনের আয়াত আছে কিনা। তখন আমি তাদেরকে বলবেন, ঠিক আছে, সবে বরাত পালন করতে হলে যদি কোরআনের আয়াত লাগে, তারাবি কয় রাকাত? 20 রাকাত করি না? তোমরা পড়ো 8 রাকাত, আমরা বলি 20 রাকাত। কোরআনের একটা শব্দ দেখো তারাবির ব্যাপারে, কোরআনের একটা শব্দ তারাবির ব্যাপারে দেখাও। 20 রাকাত 8 রাকাত পরের ব্যাপার, কিন্তু তারাবি যে রমজান মাসে পড়তে হয়, এই ব্যাপারে কোরআনের কোনো আয়াত আসেনি? কোনো আয়াত নেই। কোরআনের কোনো কি নাই? আয়াত নাই। হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, আরো অনেক বিষয় আছে যেগুলো কোরআনের ভিতরে নাই, কিন্তু কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা প্রমাণিত। সবে বরাত ধরলাম কোরআন দ্বারা প্রমাণিত নয়, কিন্তু হাদিস দ্বারা, সহি হাদিস, একাধিক হাদিস দ্বারা কি প্রমাণিত। তো এই রাত্রে আমরা ইবাদত যে যা পারি, তওবা, ইস্তেগফার, কান্নাকাটি, আল্লাহ তাআলা বিশেষ এক নজর দেন এই রাত্রে। হ্যাঁ, তাত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা এই রাত্রে বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতবার আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। ইল্লা লিল মুশরিকিন, তবে মুশরিক, আও মুশাহিন, এবং হিংসা বিদ্বেষ যার ভিতরে আছে, এই দুই কিসিমের মানুষকে আল্লাহ কি করে না? মাফ করে না। আর এক রাওয়ায়াতে আছে যারা পিতামাতার অবাধ্য এদেরকে আল্লাহ মাফ করে না। আর এক রাওয়ায়াতে আছে মুকমিনুল খামর, যারা মদ পান করে এদেরকে আল্লাহ মাফ করে না। ঠিক আছে? যারা কি খায়? মদ খায়, লাগাতার ধারাবাহিকভাবে মদ পান করে, বা এই জাতীয় নেশা যুক্ত যে সমস্ত খাবার, অসামাজিক খাবার যারা খাইতে থাকে, এদেরকে আল্লাহ কি করে না? তবে তওবা করলে আল্লাহ সবই মাফ করে দেন। যে আল্লাহ অনেক শিরক করছি, মাফ করে দেন। হিংসা বিদ্বেষ বহু করছি মানুষের সাথে, আর করবো না। হিংসাই বাস। হিংসা কি? হিংসাই। আপনি যে ব্যাপারে হিংসা, একজনের ধনী হইতেছে, হিংসার কথা তো অনেকই বললাম। হিংসাই বাস, হিংসা করা যাবে না। কত বড় গুনাহ! আল্লাহ সবাইরে মাফ করে, কিন্তু হিংসুকে কি করে না? মাফ করা। সুতরাং আল্লাহকে মাফ চাইতে হবে যে আল্লাহ অনেক গুনাহ করছি, নামাজ অনেক ছেড়ে দিছি, আর ছাড়বো না। অনেক শিরকের গুনাহ করছি, আর করবো না। অনেক হিংসা করছি, আর করবো না। পিতামাতার অবাধ্য ছিলাম, আর পিতামাতার অবাধ্য হবো না। আজকে মাফ চাই নেবো, আল্লাহ মাফ করে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে আমরা এখন টুকটাক ইবাদত যে যা পারি, আর যদি একটু পারেন আপনার ওই যে কোরআন তেলাওয়াত একটু করেন, যে যতটুকু পারেন কোরআন ধরেন। আমাদের বড় আফসোস, আমাদের ধ্বংসের এই মূল কারণ হলো কোরআনকে আমরা ছেড়ে দিছি। কোনো জায়গায় তো নাই। বিচার ব্যবস্থায় কোরআন আছে না? নাই। বিচার ব্যবস্থাতে কোরআন নাই। তাহলে আমি তালিমি, আমার যে শিক্ষা ব্যবস্থা, কোরআন আছে? আছে কোরআন। প্রাইমারি থেকে 5 পর্যন্ত কোরআনের কোনো শিক্ষা দেওয়া হয়? অথচ মুসলমানের রাষ্ট্র হিসেবে উচিত ছিল নি যে প্রতিদিন আধা ঘন্টা হোক, 40 মিনিট হোক, একজন হাফেজ, একজন আলেম, সবাইকে একত্রিত করে যারা মুসলমান, এদেরকে কোরআনের মস্ক করাবে? দরকার ছিল কি ছিল না? ছিল। তা কোন কারণে কোরআন স্কুলের সিলেবাস থেকে বাদ পড়ে গেল? হ্যাঁ, আল্লাহ। আজকে একটু যে যা পারেন, সূরা ফাতিহা তো সবাই কমপক্ষে পারি, কুল হুয়াল্লাহু আহাদ সবাই তো পারি নাকি? কোন শিফট নিয়ে একটু পড়েন, একটু ধরেন যে আল্লাহ কোরআন থেকে তো দূরে ছিলাম, একটু কোরআনগুলো পড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। এরপরে হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি ইস্তেগফার। এরপর 2-4 রাকাত নামাজ পড়লাম, এরপর মনে হচ্ছিল একটু বাইরে গেলাম, ঘুম এসে গেছে, একটু হাঁটাহাঁটি করে আবার চলে আসলাম। না, মসজিদে যে লাগাতারভাবে থাকতে হবে সেটা এরকম না। আর যে আমরা যা শুনছি আগে 12 রাকাত নামাজ, 600 দোয়া, এইসবের ভিতরে যাবেন না, এসবের ভিতরে যাব না। দোয়াই পড়া লাগবে না। হ্যাঁ,
দোয়া পড়বেন, 600 দোয়া কি কইছে এগুলো পড়তে? নির্ধারিত করা যাবে না তো, নির্ধারিত করলেই বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন্না ফাহুয়া মারদুদ। সুবহানাল্লাহ যদি কেউ কয় শবে বরাতের রাত্রে সুবহানাল্লাহ 71 বার বললে তার আমলনামা একটা উমরা হজের সওয়াব হবে। কত তো সুন্দর, কত সুন্দর কিনা। রাসূলের তো হাদিস নাই, তুমি কইলা কেমনে? সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? আপনি 1000 বার সুবহানাল্লাহ পড়েন, অসুবিধা নাই, 100 বার পড়েন, যেই কবে পড়েন, কিন্তু নির্ধারিত করলেই তো সমস্যা, নির্ধারিত করা যাবে না। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আল্লাহ ইবাদত করি, এরপরে আমরা মোটামুটি 15-10টার দিকে